नमस्कार बंधुरा আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য। দেখো তোমাদের আমি যেটা বলে থাকি সেটা রিয়াল বলে থাকি। আমি তোমাদের বলেছিলাম যে 35,000 ভ্যাকেন্সি নিয়োগ করা হবে প্রত্যেক জেলাতে। ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে সব জেলার জন্য। তোমরা যারা ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাও কোন জেলা থেকে ভিডিওটি দেখছো। দেখো তোমাদের আমি বলেছিলাম যে 35,000 নিয়োগের কথা ছিল, সেটা কিন্তু ধীরে ধীরে নিয়োগ শুরু হচ্ছে সমস্ত জেলার জন্য। তোমাদের এই নোটিফিকেশনের মাধ্যমে কি বলা রয়েছে তোমাদেরকে দেখাবো এবং এই পরে ভিডিওটি নিয়ে আসবো তোমাদের কিভাবে সঠিকভাবে ফর্ম ফিল আপ করবে। তোমাদের পরের ভিডিওতে তোমরা ফর্ম ফিল আপের পদ্ধতি তোমাদেরকে দেখাবো। তার আগে বলে দিই তোমাদের যোগ্যতা কী লাগছে, বয়স কী লাগছে। দেখো বলা রয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক ও মহিলা হতে হবে। তাহলে তোমার ভারতের মহিলা হলে এখানে আবেদন করতে পারছো। আবেদনকারীকে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। মাধ্যমিক পাশে এখানে আবেদনযোগ্য নয়। তোমার বয়স থাকতে হবে 1/1/2024 হিসাবে 18 থেকে 35 বছরের মধ্যে এবং তোমার জন্ম তারিখ হতে হবে 2/1/1989 থেকে 1/1/2006 এর মধ্যে তোমাকে জন্ম তারিখ হতে হবে। তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারছো এবং তোমাকে সেই এলাকা যে এলাকা তোমার ভ্যাকেন্সিটা বেরিয়ে সেই এলাকা তোমাকে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নিতে হবে। তোমাকে আমি আগেই বলেছিলাম রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো 6 মাসের মধ্যে পাসপোর্ট সাইজ ফটো তোমরা আপলোড করবে, না হলে ফর্মটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তোমার পরে ভিডিওতে তোমাদের ফর্ম ফিল আপের ভিডিও আনছি। তারপর তোমাদের সাবজেক্ট কী আছে দেখো। তোমাদের পরীক্ষা 90 নম্বরের টোটাল তোমাদের প্রক্রিয়া পদ্ধতি হয়েছে। টোটাল তোমাদের 100 নম্বরের মধ্যে 90 নম্বর লিখিত পরীক্ষা হবে। 90 নম্বরের মধ্যে যারা 30 নম্বর পাবে রিটেনে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে। তোমাদের সাবজেক্ট কী থাকছে, 150টি শব্দের মধ্যে একটি রচনা থাকছে 15 নম্বর। পাটিগণিত অষ্টম শ্রেণীর জন্য 20 নম্বর থাকছে। পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান থেকে 15 নম্বর। ইংরেজি বিষয় থেকে 20 নম্বর। সাধারণ জ্ঞানের প্রশ্ন থেকে 20 নম্বর। টোটাল তোমাদের 90 নম্বর পরীক্ষা হচ্ছে। 90 নম্বরের মধ্যে রিটেনে তুমি যদি 30 পাও তাহলে মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবে। তোমাকে পরীক্ষার টাইম দেওয়া থাকবে, টোটাল 2 ঘন্টা পরীক্ষার টাইম দেওয়া থাকবে। এবং যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য তোমাদের 40 মিনিট এক্সট্রা টাইম দেওয়া থাকবে। তারা 2 ঘন্টা 40 মিনিট টাইমের মধ্যে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এবং তোমাকে ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কী রয়েছে তার আগে বলে দিচ্ছি। এখানে বলে দেওয়া রয়েছে অবসরকালীন বয়স। তোমার 65 বছর বয়স হলে তোমাকে অবসর নিতে হবে এবং এখানে সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক। তোমাকে পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় তোমাকে পোস্টিং দিতে পারে। তুমি যদি নিতে না চাও তাহলে তোমাকে রিজেক্ট করে দেবে ওরা। তার জন্য তোমরা যারা সিলেকশন হবে তাদেরকে যেখানে পোস্টিং দেবে সেখানে তোমরা চলে যাবে। এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা আবেদনটি করে নেবে। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 2/3/2024। আবেদনের শেষ তারিখ তোমাদের এপ্রিলে 2 তারিখ পর্যন্ত। তোমরা রাত্রি 11টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার সময় করার আগে তোমাকে স্ক্যান কপি তোমাকে আপলোড করতে হবে। 6 মাসের মধ্যে তোমাকে রিসেন্ট ফটোগ্রাফ সেটা তোমাকে লাগবে 20 থেকে 50 কেবির মধ্যে তোমাকে। আর তোমার সই কালো কালি বা নীল কালিতে সই করবে, সেটা যেন 10 থেকে 20 কেবির মধ্যে হয়। এবং তোমাকে বলেছিলাম তুমি যে অঞ্চলে বসবাস করছো গ্রাম পঞ্চায়েতের বা পৌরসভা সেই তোমাকে একটা রিসেন্ট তোমাকে রেসিডেন্স সার্টিফিকেট তোমাকে নিয়ে রাখতে হবে এবং তোমাকে এই সহায়িকা পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। আবেদন ফর্মের সাথে তোমাকে কী লাগবে, জন্ম তারিখের প্রমাণপত্র, মাধ্যমিক বা এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, আধার কার্ড, জাতিগত শংসাপত্র, তোমার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, প্রতিবন্ধী শংসাপত্র যদি কেউ প্রতিবন্ধী রয় তার সার্টিফিকেট দেবে। যারা SC/ST তারা SC/ST সার্টিফিকেট দেবে এবং সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবে। এখানে বলে দেওয়া রয়েছে কোনো ভুল বা অসংগত তথ্য দিলে উপযুক্ত তুমি যদি কিছু ভুল তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করো তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাবে এবং তোমাদেরকে সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে। এবং তোমাদের ভ্যাকেন্সি কটা রয়েছে দেখলাম। দেখো এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ
টিটাগড় সুসংহত শিশু বিকাশ সেবা কেন্দ্র। এটা কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলা থেকে তোমাদের ভ্যাকেন্সিটা বেরিয়েছে। তোমরা যারা ভিডিওটি দেখছো দক্ষিণ 24 পরগনা জেলায়, তোমরা সবাই এখানে আবেদন করতে পারছো। দেখো তোমাদের নোটিফিকেশন নাম্বার এবং ডেট 28/2/2024, এই তারিখে তোমাদের নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে। এখানে তোমাদের মাসিক ভাতা দেবে 2250 টাকা ও অতিরিক্ত তোমাকে 4050 টাকা। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে, সেই জেলায় তোমাদের ভিডিও ভ্যাকেন্সি এলে তোমাদেরকে জানিয়ে দেবো। আমি তোমাদের বলেছিলাম খুব শীঘ্র তোমাদের প্রত্যেক লোকসভা সামনে ভোট, তোমাদের ভোটে আগে 35,000 অঙ্গনওয়াড়ি নিয়োগ করবে। এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবীদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।